পুলিশ কিভাবে খারাপ হয় তার ছোট একটা গল্প বলি আপনাদেরকে। কালকে আমি ফরিদপুরের উদ্দেশ্যে একটা এসি গাড়িতে উঠে বসি। আমার ওঠার পরপরই কিছুক্ষণ পর সিভিলে সে প্রশাসনের লোক, সেও ফরিদপুর যাওয়ার জন্য গাড়িতে ওঠে। তার মাজায় আইডি কার্ড দেখে আমি কনফার্ম হই সে ইন্সপেক্টর বা ওসি। সে সময় গাড়িতে ওঠে, গাড়ির যে কন্ট্রাক্টর সে তার এলাকার। আপনারা বলতে পারেন যে আমি কিভাবে বুঝলাম? হ্যাঁ, আমি কিভাবে বুঝলাম আমি সেটা বলতেছি। তখন সেই স্যারে তাকে ভাড়া মানে আপনার যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের যে ভাড়াটা এসি গাড়িতে সেই ভাড়াটা দেওয়ার জন্য অনেক জোর করে স্যারে। কিন্তু সেই কন্ট্রাক্টর তাকে বলে যে কি বলেন ভাই, আপনার আমি একই এলাকার, আপনার কাছ থেকে আমি ভাড়া নেব না, বা আমরা এক জায়গার, আপনার কাছ থেকে আমি ভাড়া নেব না। আমাদের সেই স্যারে অনেক জোর করে, জোর করার পরেও সেই কন্ট্রাক্টর স্যারের কাছ থেকে ভাড়া নেয় নাই, কারণ একই এলাকার এক জায়গার লোক, সে ভাড়া নেয় নাই। অনেক জোর করে জোরাজোরি আমাদের ওই স্যার যখন জোরাজোরি করতেছে তখন আমি খেয়াল করলাম যে কেন ভাড়া নিচ্ছে না। তো দেখলাম যে সে তাদের কথা ওই সময় আমি শুনলাম, সে একই এলাকার একই জায়গার, আবার সেই ইন্সপেক্টর বা তাদের পূর্ব পরিচিত সেই কন্ট্রাক্টরের, এই জন্য সে ভাড়াটা নিবে না। স্যারে অনেক জোরাজোরি করার পরেও সে ভাড়াটা নেয় নাই। আচ্ছা, যাই হোক, ডাইরেক্ট গাড়িতে দেখবেন অনেক চেকার আছে। আপনার জায়গায় জায়গায় কিছুক্ষণ পরপরই কয়জন যাত্রী আছে এই চেক করে। এখন কন্ট্রাক্টর যেহেতু ভাড়া নেয় নাই, সেহেতু চেক আসলে তো তাদের জবাব দেওয়া লাগবে। এখন সে কী করলো, আমি সেই স্যারের 2 থেকে 3 সিট পিছনে, গাড়ি ফাঁকা, রাত্রেবেলা গাড়ি ফাঁকা, কোনো লোক নাই, বেশি লোক বলতে 7-8 জন লোক আছে, বেশি লোক নেই, গাড়ি ফাঁকা। সেই কন্ট্রাক্টর যায় একবারে পিছের সিটে যায় বলতেছে, বাস মালিককে ফোন দিয়েছে যে স্যার একটা সমস্যায় পড়ে গেছি। তা বললো কী সমস্যা? বললো একজন পুলিশের একজন অফিসার উঠছে, জোরপূর্বকভাবে অফিসার উঠছে, সে ভাড়া দিতেছে না, স্যার। এখন কি করব স্যার? পুলিশরা এরকম জোরাজোরি করে, ভাড়া চাইলে ভাড়া দেয় না, এখন তো স্যার কিছু করার নাই। তো সেই বাসের মালিক হয়তো বলছে আচ্ছা ঠিক আছে, যেহেতু সে পুলিশ অফিসার তাই তার কাছ থেকে ভাড়া নেওয়ার দরকার নাই। তা আমার প্রশ্ন এইখানে, আমাদের সেই অফিসার ভাড়া দেওয়ার জন্য সেই কন্ট্রাক্টরের জোরাজোরি করছে। এই দিক থেকে সেই কন্ট্রাক্টর কি করছে, বাস মালিকের কাছেও ভালো থাকছে, যাতে তার কোনো বদনাম না হয় যে তোদের পরিচিত বা তোর এলাকার, এই জন্য তুই ভাড়া নিস না, এটা যেন না হয়। এই জন্য সে বাস মালিককে বলছে পুলিশের একজন অফিসার উঠছে, সে ভাড়া দিচ্ছে না। এদিক থেকে সে বাস মালিকের কাছেও ভালো থাকছে, আর এদিক থেকে সে সেই পুলিশ অফিসারের কাছেও ভালো থাকছে। মাঝখানে কি হয়েছে, সেই পুলিশ অফিসার ওই বাস মালিকের কাছে খারাপ হয়েছে। কেমন খারাপ? যে পুলিশরাই যে গাড়িতে ওঠে ভাড়া দেয় না, পাবলিকের কাছে একটা পুলিশের খারাপ বানাইছে তৃতীয় পার্টি। তো এরকম অনেক তৃতীয় পার্টি আছে যারা পুলিশকে আজ পাবলিকের কাছে খারাপ বানাইছে, যাদের কারণে পুলিশকে আজ পাবলিকে দেখতে পারে না।